নজর রাখবো পরবর্তী সংবাদে। মানুষের লালসার শিকারে প্রাণ গিয়েছে এক নিরীহ প্রাণীর, এবং যেখানে হরিণ শিকার করা একটা আইনত দণ্ডনীয় অপরাধ, সেই জায়গা থেকে হরিণের মাংস বিক্রি করা হচ্ছে দেদার ভাবে। রাজ্যে সেই ছবি পরিলক্ষিত হয়েছে, কিন্তু কোথায় হয়েছে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সরাসরি বিশ্বজিৎ, আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বজিৎ, কি জানতে পারছো গোটা ঘটনাটা যদি একটু তুলে ধরো। হ্যাঁ দেখো শতাব্দী, আজকে সকাল প্রায় 8:30-9টা নাগাদ আমাদের কাছে একটি খবর আসে যে বিলোনিয়া থানাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছলা বলে একটা জায়গা রয়েছে, সেই জায়গায় হরিণের মাংস বিক্রি করা হচ্ছে। তৎক্ষণাৎ আমরা সেখানে গিয়েই আমরা সেখানে ঘটনাস্থলে যেতেই বন্যপ্রাণী সংরক্ষক যারা রয়েছে, তৃষ্ণা অভয়ারণ্যের ফরেস্টের কর্মীরা, তারা এসে কিন্তু সেখান থেকে হরিণের মাংস সহ একজনকে পেয়েছে অটো চালক, ওনাকে ধরে তৃষ্ণা অভয়ারণ্যের অফিসে নিয়ে চলে গেছে। যথারীতি আমরা এবার তৃষ্ণা অভয়ারণ্যে সেখানে যাই, তৃষ্ণাতে ছুটে গিয়ে যখন জানতে পারি প্রায় 7 কেজি মাংস সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আর যারা এই মাংস বিক্রেতা যারা যুক্ত ছিল তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আর একজনকে ধরেছে, ওনার নাম হচ্ছে সুনীল দাস। উনি ধারণা করা হচ্ছে তিনি মাংস ক্রয় করতে এসেছিলেন এবং ওনাকে আটক করে এখন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আর তৃষ্ণা অভয়ারণ্যের কর্মীরা। এই যে মাংস বিক্রি হচ্ছে, ঠিক কত টাকা করে বিক্রি করা হচ্ছে এবং কতদিন ধরে চলছে এই রকম ব্যবসা, কিছু কি জানা গেছে? একেবারে এই 2000 টাকা করে আজকে বিক্রি করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। পাশাপাশি যারা বন দপ্তরের কর্মীরা রয়েছে তারাও জানিয়েছেন যে 2000 টাকা করে বিক্রি তারাও শুনতে পেয়েছেন বিক্রি করা হচ্ছে। প্রায় 2-3 কেজির মতো মাংস ইতিমধ্যে বিক্রি করে ফেলেছিল। এর পরবর্তী সময়ে যখন বন দপ্তরের কর্মীরা সেখানে হাজির হয়, তৎক্ষণাৎ সেখান থেকে যারা কারচুপি যারা রয়েছে তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি, প্রায় বিগত কয়েক মাস, 6-7 মাস অন্তর অন্তর প্রায় কিছুদিন পর পরই কিন্তু সেই জায়গায় এই এলাকাতেই এই ধরনের যেগুলো একেবারেই দণ্ডনীয় অপরাধ, যেসব মাংস সমাজে বিক্রি করা, সরাসরি বিক্রি করে দণ্ডনীয় অপরাধ, সেসব মাংস কিন্তু এখানে এনে বিক্রি করা হচ্ছে, যেটা কিন্তু প্রমাণ আজকেই কিন্তু পেয়েছেন বন দপ্তরের কর্মীরা থেকে শুরু করে গোটা সংবাদ মহল। একেবারে বিশ্বজিৎ, সেক্ষেত্রে আরো একটি বিষয় জানতে চাইবো। এতদিন ধরে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা, এবং সেক্ষেত্রে কি কারোর নজরে পড়েনি এতদিন এই বিষয়গুলো? এবং পাশাপাশি এই হরিণগুলো কোথা থেকেই বা তারা এখানে এনে বিক্রি করছেন, সেটা কি কিছু জানা গেছে, বা পুলিশ কি এই নিয়ে কোনো মন্তব্য করেছে? পুলিশ থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের এক প্রকার ঢিলেঢালা নজর সেখানে রয়েছে। যেহেতু এর আগেও বেশ কয়েকবার এই ধরনের অভিযোগ এখান থেকে গিয়েছিল, তারপরও কেন পুলিশ প্রশাসন থেকে শুরু করে বন দপ্তরের কর্মীরা কোনো অ্যাকশন সেখানে নিচ্ছেন না, সেটা কিন্তু এক প্রকার কিন্তু সেখানে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং কে এর সাথে যুক্ত রয়েছে, কোথা থেকে এগুলো এনে বিক্রি করা হচ্ছে কিছুদিন পর পর, তারও কিন্তু কোনো ধরনের সেখানে আমরা প্রমাণপত্র দেখতে পাইনি এবং কারোর কোনো এই ধরনের উপযুক্ত কোনো প্রমাণ আমরা সেখানে পাইনি। সুধাদ্রি, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ, এবং কার্যত যে খবর আমাদের প্রতিনিধি তুলে ধরলো যে প্রায় 6 থেকে 7 মাস যাবত এই ঘটনা কার্যত চালিয়ে যাওয়া হচ্ছে, এবং ইতিমধ্যেই নজরে এসেছে বন দপ্তরের। যদিও ধৃত একজনকে আটক করা হয়েছে এবং ধৃত অটো চালক হরিণের মাংস বিক্রি করেনি, তবে হরিণ শিকার কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। তবে এতদিন ধরে এই চলে যাওয়া বা ব্যবসা যে চলছে তার পেছনে কারা রয়েছে সবটা অবশ্য পুলিশ ইতিমধ্যেই তদন্ত হাতে নিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।